শেখ হাসিনা তুই যেখানে থাকাস তোর জুতার বাড়ি ছোট হারামজাদি আমাকে মেজর প্রফেসর তুই 5 বার এমপি বানিয়েছ, আমার বাড়িতে রাস্তা নেই কেন? তোমার ড্যামা চোখের নিচে মানুষ দেখো না। তোমার রেহানারে সুদে ছিল, হাসপাতাল থেকে এসে আমি গাড়ি দিতে চাই না, এখনো আমি মৃত্যু মুখের যাত্রী। শেখ হাসিনাকে আমি বলেছি হাসপাতাল তুমি স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাও, নাহলে কিন্তু তোমার শাড়ি তো টেনে ছিঁড়ে ফেলবেই। পেটিকোট পরতে বলেছিলাম, বলেছি পেটিকোট পরলেও চলবে না, তার নিচে আবার জাঙ্গাও পড়ো। আর ব্রা তো পরেছে দেখলাম ওই দিন গণভবনে ঢুকে রে ভাই, অগণিত জামদানি শাড়ি, তারপরে সোনা দায়না দানা যত কিছু পাইছে, ব্রা পেটিকোট জাঙ্গা মাঙ্গা যত কিছু, এগুলো আবার এরা ভিডিওতে আমাকে লাইভ দেখাইছে। আমি বলি এই কি করতেছো তোমরা, পাগল হয়ে গেছো কেন? কয় দাদা আপনি তো বলেছিলেন, এখন তো আমি বলছি তাকে তো তোমরা। আচ্ছা শেখ হাসিনা যদি না পালাইয়া যাইতো, সেনাপ্রধান যদি তাকে যদি জোর করে না ভাগাইয়া দিত, তাহলে কি হইতো? শেখ হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে। আমি 20-25টা জুতা নিক্ষেপ করছি, 6টা মেরেছি, সবগুলোই লাগলো আসলে ওর মুখে গিয়ে, খুব ভালো লাগলো। আমি জুতা আনতে পারিনি, তবে আমি জুতা মারবো অবশ্যই। শেখ হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে, শেখ হাসিনার গালে গালে জুতা মারো। এখানেই পাবো, প্রয়োজনে আমারটা খুলে মারবো। আনলাম তো আমি হচ্ছে প্রায় ব্যাগ ভরেই 30-40টার মতো আনছি, তো সবাইকে দিয়ে দিলাম, জুতার কম পড়েছে এই জন্য। আর যতগুলো মানে মারতে পারলাম 6টা-7টা সবগুলোই লাগাতে পারছে একদম মুখে। জুতা মারো তালে তালে, শেখ হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে, শেখ হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে। আজকে যেহেতু বিশেষ দিন, তার জন্মদিন, তার সেলিব্রেশনটা এইভাবে হবে। সে যে কাজ করেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এরকম একটা আয়োজন করা হয়েছে।